বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে, ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো সকালবেলা এখন আমি বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। ছেলের আজকে এই যে শুরু, তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে তো এখন হাসছে, দেখি টেনশনে ভুগছে। তো চলো ছেলেকে এখন স্কুলে নিয়ে এসেছি। এখনও ছোট পরীক্ষা স্টার্ট হয়নি, টাইম আছে। 9:30 থেকে পরীক্ষা শুরু হবে, 9:45 থেকে সরি। তো এখন দেখো এই যে গাড়িগুলো দেখলে বেরিয়ে গেল, ওদের পেপার দিয়ে গেল বা ওদের হেডস্যারও এসে স্কুলটা ভিজিট করে গেল। তো এখন সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা এখন প্রিপারেশন নিচ্ছে, লাস্ট টাইম রিভিশন করছে। তো সব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করছে। তো এখনও গেট খোলেনি, ওই 9:45 নাগাদ পরীক্ষা স্টার্ট হবে। তো চলে এসেছে। আর ছেলে ওদিকে দেখো বন্ধু বান্ধবের সঙ্গে পড়ছে। তো আমি ভাবলাম যে না দেখি একটু তোমার সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করে দিই। এখন তো কিছু শেয়ার করা হয় না। তো দেখো চলে এসছে এখন। তো আর আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ছেলেকে দিয়ে, তারপরে কতক্ষণে ছেলে যাবে, ছেলে পরীক্ষা দেবে। এদিকে টেনশন তো আমি ভুগছি। এদিকে মানে পরীক্ষা দেবে ও, কিন্তু টেনশন হচ্ছে আমার। ও মানে টেনশন আছে, আর আমার ছেলে তো একটু টেনশন অস্থির হয়ে যায় না তো পরীক্ষার হলে যাবে কি। এদিকে সব দেখো বাচ্চারা অন্য সব ছেলে ওরা অন্যান্য স্কুল থেকে ওদের স্কুলে এসছে। তো স্কুলটা হচ্ছে ওদের সিট পড়েছে যাদবপুর হাই স্কুলে সিটটা পড়েছে। তো স্কুলটা আমি চিনতাম না, তো এই প্রথমেই মানে ওর সূত্র ধরে যাওয়া, পরীক্ষা দেবে। তো এই প্রথমেই গেলাম স্কুলটা দেখলাম। তো স্কুলটা বেশ বড়, বিল্ডিংটা দেখতেই পাচ্ছ। যতটা পারছি তোমার সঙ্গে শেয়ার করি, সবটা শেয়ার করতে পারলো না। সামনে দেখো মাঠ, আর এই মাঠের ওপারেই হচ্ছে রাম ঠাকুর আশ্রম। তো তোমরা সবাই জানো রাম ঠাকুর আশ্রমে। তো দেখো ভাবলাম একটু দর্শন করবো, তার আগে ছেলেকে একটু পরীক্ষা হলে সে ঢুকিয়ে দিয়েছে, ছেলেকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপরে ঢুকে গেল ছেলে। তারপরে এখন রাম ঠাকুর আশ্রমে ঢুকছে। তো দেখো চলে এসেছে তারপরে রাম ঠাকুর আশ্রমে। দেখতে পাচ্ছি দিদিভাইও চলে এসেছে, বাড়িতে থাকতে না পেরে। দিদিভাইও বাড়িতে থাকতে পারছে না, বাড়িতে বসে টেনশন করছে যে ছেলে পরীক্ষা দিতে যাবে কি করবে। মানে টেনশন অস্থির, দুজনেই টেনশন অস্থির, যেমনি দিদিভাই তেমনি আমি। মানে কি বলবো। আর যেহেতু পড়াশোনার দায়িত্বটা পুরো দিদিভাই মানে দেখেও পড়াশোনার ব্যাপারটা, তো ওদিক থেকে দিদিভাইও চিন্তা করছে কি করবে না করবে। তাও যাও ছেলে পরীক্ষাতে হলে ঢুকে পড়েছে, তখন দেখা হয়নি। তাও দেখো চলে এসছে, বাড়ি থাকতে না পেরে। তারপরে দেখো আমরা দুজন মিলে চলে এসেছি রাম ঠাকুরের আশ্রমের মধ্যে বললাম। আর ওইখানে দেখো ওই দাদাভাই বসে আছে, দাদাভাইও মানে আমার ছেলের বন্ধুর মানে বাবা, ও দাদা বসে আছে এখানে এসে। সবাই মোটামুটি এখানে বসে আছে, আগে পরে সবাই এখানে এসে বসেছিল, কেন বাড়িতে আবার ফিরে যাবে, আবার নিতে আসতে হবে সেই ভাবনা চিন্তা। তাই প্রথম দিন যেহেতু পরীক্ষা দেবে সেই জন্য সবাই এখানে চলে এসছে। তো তারপরে চলো একটু মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে মন্দির দেখিয়ে দিই, তারপরে বাড়ি ফিরে যেতে হবে। আবার বাড়ি ফিরে গিয়ে ছেলেকে নিতে আসতে হবে যেহেতু। তো দেখো এই যে ওখানে নাট মন্দির তোমাদের দেখলাম, যখন কীর্তন হয় মানে নিত্যদিন কীর্তন হয় সন্ধ্যাবেলায়। আর এখানে দেখো মূর্তি, এখানে গুরুদেবের ফটো রাখা আছে। আর ওখানে দেখো গুরুদেবের মানে পুজো আর্চা যে হয় মন্দিরটা, এই মন্দিরটা মেন মন্দিরটা দেখো ওখানে। তো চলো একটু গুরুদেবের মন্দির মানে ওখানে যে চলো দর্শন করা যাক। তো দেখো দিদিভাই উঠে পড়েছে আগে আগে, আর আমি পিছন যাচ্ছি ভিডিওটা করতে করতে। তো চলো একটু গুরুদেবের কাছে প্রার্থনা করে নিই যাতে ছেলে পরীক্ষাটা ভালোভাবে দেয়। আর জানি না পেপার কীরকম আসবে, তো সেই নিয়ে পেপারটা নিয়ে একটু ভয় আছি। তবে ছেলে কীভাবে সেটা ছেলে পরীক্ষা দেবে, পরীক্ষা হলে গিয়ে ওর পারফরমেন্সটা কেমন সেটা নিয়ে একটা চিন্তা আছে। তো ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন সে গুরুদেব যেন একটু মানে পরীক্ষাটা ভালোভাবে হয়, সেই আশীর্বাদটুকু ওকে করে। তো দিদিভাই মন্দিরটা ঘুরে ঘুরে দেখছে, আর আমিও তাহলে একটু তোমাদের মন্দিরটা ঘুরে দেখাবো। তার আগে চলো একটু গুরুদেবের ছবিটাতে দর্শন করে দেখিনি। তো আগে তো দেখালাম ওখানে মন্দিরটা, গুরুদেবের ওখানে ছোট্ট মন্দিরটা, আর এখানে হচ্ছে মানে মেন যে মন্দিরটা যেখানে পুজো আর্চা হয়। তো চলো এখানে দেখো অনেকেই বসে আছে, এই যে সামনে বসে আছে ওরাও মানে ওদের ছেলে পরীক্ষা দিতে এসে, এটাও আরেকটা গার্জেন, মানে এরাও গার্জেন, ওদের ছেলে পরীক্ষা দিতে এসছে। তো আমাদের এই যাদবপুর বয়সে মেনলি ওখানে সিট পড়েছে এনকে পাল, আর কাজীনগর বয়সের মানে সিটটা পড়েছে মানে ছেলেদের। আর আমাদের বিদ্যাপীঠের মানে সিটটা তো ওখানেই পড়েছে। তো চলো একটু গুরুদেবকে দর্শন করে একটু প্রণাম করে যাই। গুরুদেব যেন আশীর্বাদ করেন ছেলে পরীক্ষা হবে বা ভালোভাবে দেয়, আর যাতে পরীক্ষাটা ভালোভাবে হয় সেইভাবে যেন ফল পায়, পরীক্ষায় ভালোভাবে ফল পায়, যাতে ও আগামী দিনে ও যাতে ওরা এগিয়ে যেতে পারে, ওর লক্ষ্যে মানে পৌঁছতে পারে সেই আশাই করি। আর এই মা হিসাবে এই আর কি আশা করবে, থেকে বেশি কী চাইবে, যাতে ও ওর জীবনে যে স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ করতে পারে, এটাই প্রার্থনা করি। তো চলো একটু ঘুরে মন্দিরটা দর্শন করে দিই, তার বাড়ি ফিরে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওরা হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেলাম, যে এই যে 13ই ফাল্গুন এখানে দেখো দেখছো প্যান্ডেল শুরু, মানে বাস টাস লাগানো শুরু হয়ে গেছে, প্যান্ডেল হচ্ছে। তো 13ই ফাল্গুনে এখানে রাম এখানে আশ্রমে বিরাট উৎসব আছে। তো তখন অনেকে মানে ওখানে যে গুরুদেব দীক্ষা দেন তিনিও আসবেন। তো তোমরা যারা যারা দীক্ষা নিতে চাও তোরা এখানে এসে তখন যোগাযোগ করতে পারো। সারাদিনই দীক্ষা দেওয়া হয়, সেটা সেই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের বলে দিলাম।
তো দেখো মন্দিরটা ঘুরে ঘুরে দেখে তারপরে চলো বাড়িতে ফেরা যাক। বাড়িতে ফিরে ফিরে গেলেও বা তাও তো মনের ভিতরে টেনশন কাজ করবে যে ছেলের পরীক্ষা কেমন দিচ্ছে, পেপারটা কেমন এসছে সেইটা হিসাবে, মানে পেপারটা টাফ এলো কি টাফ মানে এলো কি ভালো এলো সোজা এলো, সেটাই টেনশন কাজ করবে। তবুও তাতেই আবার ফিরে তো আসতেই হবে ছেলেকে নিতে। তো চলো ওই যে দেখো সামনে ওর বাড়ি, ওপারটাই হচ্ছে মানে সেন্টারটা যেখানে পরীক্ষা দিতে এসেছে ছেলে। তো দেখো দেখো বন্ধুরা, তারপরে গুরুদেবের দর্শন করে গুরুদেবের কাছে প্রার্থনা করে তবে চলে এলাম বাড়িতে। বাড়ি থেকে চলে যাওয়া যাক, রান্নাবান্না করতে হবে। তো বন্ধুরা তারপরে দেখো ড্রেস চেঞ্জ করে চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ভয়েস ওভারটা দিচ্ছিলাম, ভিডিওটা অরিজিনাল সাউন্ডটাই ছিল, কিন্তু কী বলতো ব্যাকগ্রাউন্ডে এত আওয়াজ হচ্ছিলো যেই জন্য আমি ওইটা মিউট করে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। আর দেখতেই পারলো দিদিভাই কতবার বাজার থেকে একটা বেগুন নিয়ে এসেছে। আর কি নিয়ে এসে দেখি প্লাস্টিকে, এখানে কী আছে দেখি, কালো প্লাস্টিকটা মনে হচ্ছে মাছটা যাচ্ছে না, দেখি কী আছে। তো দেখা যাক কী আছে। ও তারপরে দেখি মানে প্যাকেটে কী ছিল, পনির। তো আজকে পনির রান্না হবে। আর কি কি সবজি কোটা যায় দেখি, এই পাশে কড়াইশুঁটি মনে হচ্ছে কড়াইশুঁটি আছে। তো দেখি আর কি, চলো কী কী রান্না করব। চলো তোমাদের তো সবটাই যেটুকুনি শেয়ার করবো, তো সবটা হয়তো শেয়ার করতে পারবো না, তো তোমরা যেটুকুনি শেয়ার করি প্লিজ দেখো, ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ, ভিডিওটা টেনে একটু দেখো বন্ধুরা। আর প্লিজ একটু আমার পাশে দেখো। তোরা দেখো চায়ের সাথে কী নিয়েছি বলো তো, আজকে পাউরুটি, যে বন পাউরুটিগুলো, এটা বন পাউরুটি না পাও ভাজি, তো চায়ের সঙ্গে একটু খাবো, চলো নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে। এদিকে আলু ভাজা কুটেছি, এদিকে কড়াইশুঁটি ছাড়া নিয়েছি, বাঁধাকপিতে দেবো। আর কটা বেগুন ভাজা কুটে নিয়েছি, বেগুন ভাজা করবো। তো তাড়াহুড়ো করে, আর এদিকে পেঁয়াজ কুলি ভাজা করব। তো তাড়াহুড়ো করে তরকারিটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি চলো একটু তোমার কি ভাজবো একটু করে নিই, চলো ডালটা সম্বাদ দেবো, তারপর সম্বাদ দিয়ে আলু ভাজা করব। তো দেখো বন্ধুরা, ডালটা সম্বাদ দিতে গিয়ে না আমি ভুল করে আলু ভাজা দিয়ে দিয়েছি, মানে ডাল সম্বাদ না দিতে গিয়ে ভুল করে আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি। তো যাই হোক, আলু ভাজাটা করে নিই, তাহলে ভুল করে দিয়ে দিয়েছি, তাই দিকে আলু ভাজা বেগুন ভাজা আমার হয়ে গেছে। এবার চলো তরকারিটা করে নিই। তো তরকারিটা করবো, তরকারিটা করা হয়ে বসাবো। এদিকে ডালটা আমার সম্বার দেওয়া হয়ে গেছে, মাঝখানে মিউটটা আমি অফ করতে হয়েছে ভিডিওটা। তো তারপরে দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে মানে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে টমেটো, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এদিকে জিরে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ, নুন, মিষ্টি চা নেওয়া নিয়েছি। এদিকে পনিরটাও কুটে নিয়েছি, তো পনিরটা এদিকে করতে হবে। তো আর এদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটাও একটু বাঁধাকপিটা একটু সাঁতলে নিলাম, নিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম। তারপরে দেখো তরকারিটা একটু নেড়েছিল, তরকারিটা করে তাড়াহুড়ো করতে হচ্ছে, যেহেতু ছেলেকে আনতে যেতে হবে না বন্ধুরা, তাই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও, ভিডিওটা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর বলতে বলতে দেখো পনিরটা হয়ে গেছে, বললাম না সবটা শেয়ার করতে পারছি না, ছেলেকে আনতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, টাইম চলে আসছে। তো চলো ছেলেকে নিতে যাবো। তো তারপরে তো রান্নাবান্না কোনো রকম সেরে আর ছেলেকে নিতে বেরিয়ে গেছি। তো চলো ছেলেকে এখন আনতে যাবো, চলো ছেলেকে আনতে যাওয়া যাক। দেখি ছেলে পরীক্ষা কেমন দিচ্ছে, বিশাল একটা টেনশন কাজ করছে মনের ভিতরে, কী জানি কেমন পরীক্ষা হয়েছে। তো এখানে দেখো এসে পুরো রোদের মধ্যে, আর এখন একটু গরম পড়েই গেছে বলো। তো এই যে তো গেটটা খুলে দিয়েছে, দাঁড়িয়ে আছে, কতক্ষণে ছেলে বেরোবে, অপেক্ষা করে যাচ্ছি। তো যেটা বলছিলাম বন্ধু, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। নতুন বন্ধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও। তো দেখো এখনও ছেলে বেরোয়নি, অপেক্ষা করছি কতক্ষণে বেরোবে। আর বিশাল একটা চিন্তা, কী জানি পেপারটা কেমন এসেছিলো না এসেছিলো। আর ভিডিওটা না ক্যামেরাটা আমি কিছু আড়াল করেই করছি, কেন বলো তো সবার সামনে ক্যামেরাটা করতে একটু ভিডিওটা করতে না কেমন লাগে, করে কিন্তু মানে হাসাহাসি করে পছন্দ করে না, যাই হোক। তো দেখো ছেলে এখনও বেরোয়নি, এখন চিন্তা আছে কতক্ষণে বেরোবে। আর বলতে বলতে দেখো ওরা একটু বেরোচ্ছে, তো আমার ছেলে অবশ্যই বেরোয়নি, দেরি আছে। তো অনেকে বেরোচ্ছে, তাই ভাবছি কখন ছেলে বেরোবে, কখন ছেলে বেরোবে। তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ছেলেকে নিয়ে বাড়ি যেতে হবে, বাড়িতে একটু কাজকর্ম করতে হবে। তো ভিডিওটাই ছেলে বেরোবে, তো ছেলেকে নিয়ে চলে যাবে বাড়িতে, এইটুকুনি ভিডিও আজকে থাকলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকলে প্লিজ জানিও। তো চলো ছেলে আসুক, ছেলেকে নিয়ে বাড়িতে যেতে, ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো দেখো ইতিমধ্যে ছেলে বেরোচ্ছে, ওই যে ছেলে বেরো